প্রথমেই পেঁয়াজটাকে আমি একটা চুনো মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। পেঁয়াজটাকে ভালো করে কোচানো পেঁয়াজটাকে একটু করে দিলাম, দিয়ে চুনো মাছগুলো নুন হলুদ মাখানো চুনো মাছগুলো এবার দিয়ে দিলাম। গোটা কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, বেশ কয়েকটা। তারপরে কুচো টমেটো দিয়ে দিচ্ছি। তারপরেতে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিচ্ছি। তোমরা আদাটা নাও দিতে পারো তোমাদের ইচ্ছে মতন, আমি দিয়েছি। তারপরেতে এখানে ঝুরো ঝুরো করে আলু ভাজা কেটেছি, তোমাদের ইচ্ছে হলে দিতে পারো, নাও দিতে পারো। আমি এবারে দিয়েছি, এর আগেরবারে দিইনি। এবারে দিয়ে দেখলাম হ্যাঁ বেশ সুন্দর হয়েছে। আর মাপ পরিমাপ অনুসারে তোমরা লবণটা দেবে। আমরা যেরকমভাবে লবণ খাই সেই অনুসারে দিয়েছি। এখানেতে হলুদটাও দিয়ে দেবে ঠিক তাই, তোমাদের মাপ পরিমাপ অনুসারে। এবং লঙ্কার গুঁড়োটাও কিন্তু দেবে। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিলে স্বাদ হয়। তোমরা বলবো জিরের গুঁড়ো দেবে, খুব স্বাদ হয়েছিল কিন্তু, ভীষণ সেন্ট উঠেছিল। আর দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু আমার একটু বেশি দেওয়া হয়েছে, তোমরা তোমাদের মতন করে দিও কিন্তু। দেখতে পেলে আমি একটু বেশি দিয়েছি। তো এইবার সর্ষের তেলটা মিশিয়ে দিলাম। বেশ অনেকটাই তেল দিতে হয়েছে, কারণ আমি তেল দিয়ে বসাইনি, আমি পুরো তেলটা কাঁচা তেলটা মেখে দিয়েছি। এবার এটাকে বেশ সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপরেতে দেখো খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিচ্ছি। এবার কড়াইটাকে প্রচণ্ড গরম করতে হবে যাতে ধোঁয়া ওঠে। কড়াটা দিয়ে সেইভাবে করে তারপরে মাছগুলো এই পুরো জিনিসটাই সুন্দর করে চারিদিকে করে ছড়িয়ে ছড়িয়ে দেবে। এটা কিন্তু বেশি নাড়াচাড়া করবে না, নাড়াচাড়া করলে কিন্তু তোমার হবে, মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এটা অবশ্য আমি জানতাম না, আমার কর্তাবাবুর বন্ধু এসেছিলো, ওনার ওয়াইফ আমাকে এইভাবে শিখিয়েছে। তো যাই হোক এবার এটাকে দেখো নাড়তে নাড়তে, এটা কিন্তু আমি চাপা দিইনি, নাড়তে নাড়তে জলটাকে শুকিয়ে এসছে, লালচেও হয়ে গেছে, অনেকটাই মোটামুটি হয়ে এসছে। এপাশ ওপাশ করে করে আস্তে আস্তে করে নেড়ে দেবে। দেখো কি সুন্দর করে আলুটা দিয়েছি বলে মনে হচ্ছে ঘেটে গেছে, না বন্ধুরা, মাছগুলো কিন্তু সব কটা গোটা রয়েছে, একটাও ঘাঁটেনি। আলুটার জন্য একটু সুন্দর লাগছে, আমার আলুটা পছন্দ বলে আমি কিন্তু আলুটা দিয়েছি। তোমরা ইচ্ছে করলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। তো এইবার একটু ঢাকা দিয়ে দিলাম, দেখে নিলে এবার পুরোটাই হয়ে এসছে। এরপরেতে এর মধ্যে এবার আমি কি দেবো বলো তো, আমি এর মধ্যে এবার ধনে পাতা ছড়িয়ে দেবো। সুন্দর করে কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি, কেননা যাতে পুরো তেলটা বেরিয়ে আসে। তেল কিন্তু বেরিয়ে এসছে, এই দেখো পুরো চিকচিক করছে, তেলটা বেরিয়ে আসাতে আমি ধনে পাতাটা ছড়িয়ে দিলাম। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই বলো, আর একটু লাইক আর সাবস্ক্রাইব করবে। আমার সোনালির পরিবারে অবশ্যই চলে এসো সবাই, আর লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু। টাটা, বাই বাই।